এই উটটা যে আমার, তার যদি প্রমাণ চাও, তুমি তো জানো এই মদিনাতুল মুনাওয়ারার ভিতরে আল্লাহর হাবিবের চাইতে ভালো কোনো মানুষ এই মদিনার জমিনে আর কেউ নাই। তো ঠিক আছে, তুমি কি বলতে চাও? ওই উটটা হচ্ছে আল্লাহর হাবিব নিজ হাতে আমাকে দিয়েছে, আমারও এই সাক্ষী হচ্ছে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলা যাবে মারহাবা মারহাবা। এখন ইহুদি কয়, চলো তোমার রাসূলের দরবারে চলো। চলেন। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে উটটা দিয়েছেন এর ভিতরে অনেক কথা আছে, এর ভিতরটা যদি আলোচনা করি তাহলে আজকে আমার বাকি আলোচনা হবে না, যার জন্য আমি সংক্ষেপ করে মেইন কথাটা বলে দেওয়ার জন্য আমি আপনাদের কাছ থেকে একটু সময় নষ্ট করতেছি। এর মধ্যে দুজন হেঁটে হেঁটে চলে আসছে, কিন্তু উটের রশিটা মুসলমান সাহাবীর হাতে দেয় নাই। ইহুদি বলছে আমি নিয়ে যাব। মসজিদে নববীর সামনে রাসূলুল্লাহ কি বলে দেখব। তার টার্গেট হচ্ছে রাসূলুল্লাহকে বলবে যে আপনার সাক্ষী কি। নাউজুবিল্লাহ। তার পলিসি, নোংরা পলিসি। ওট নিয়ে যখন মসজিদে নববীর সামনে চলে আসলেন, গরিব সাহাবী আল্লাহর রাসূলের দরবারে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে জবান খুলে বলা যাবে নি সুবহানাল্লাহ। আজকে কি মস্তিষ্ক, কি ব্রেন, কি মগজ, কি শিক্ষা নিয়ে আজকে আমরা জীবন যাপন করি। কি মাইকে, কি হাঁটতে, কি চলতে, কি ফিরতে, কি নামাজের পরে, কি নামাজের আগে যদি কোনো কেউ সালাম দেয়, যদি বলা হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের বর্তমান যুগে আমাদের মতো টুপি দাড়িওয়ালা কিছু কিছু মৌলবী সাথে সাথে ফতোয়া দেয়, এটা তো বেদাত, তো বেদাইতে মৌলবী, কথা কোন ঠিক কিনা? বাবারা কয়নি? আমি প্রমাণ করে দেবো, যে কথাটা বলবো সেই কথাটা কি ব্যাখ্যা করে আমি আপনাদের মাঝে প্রমাণ করে রেখে যাব। কোরআন ও হাদিসের পক্ষ থেকে, কোরআন ও হাদিসের মাঝ থেকে যতটুকু আল্লাহ তৌফিক দেয়, সকলে বলেন আমিন। সিয়াসিত্তার ভিতরে 60,000-এর উপরে হাদিস আছে। কয় হাজারের উপরে? 60,000-এর উপরে হাদিস আছে। আর ইমাম বুখারী হাদিস তিনি সংগ্রহ করেছে 7.5 লক্ষর উপরে। সুবহানাল্লাহ। সত্য কথাগুলো শুনে যান। আমি ছোট মানুষ, কারণ আমার কথা শুনবেন এই জন্য আমি টাকার লোভে ওয়াজ করি না। এটা আমার নেশা, এটা আমার পেশা না। এই জন্য আমার কথা শুনবেন, আমার কথা আমল করবেন, আমিও করব। আল্লাহ তৌফিক দেখবেন। আমিন। ইমাম বুখারী হাদিস সংগ্রহ করেছে 7.5 লক্ষ উপরে। শুধু বুখারী শরীফে হাদিস মাত্র আছে 7,553টা। সুবহানাল্লাহ। কোথায় 7.5 লক্ষ আর কোথায় হচ্ছে 7,500 হাদিস, 7,553টা হাদিস। ইমাম বুখারী এই হাদিসগুলো সংগ্রহ করেছে। আর সিয়াসিত্তার ভিতরে সবগুলো হাদিস মিলে 60,000-এর উপরে হাদিস। প্রত্যেকটা হাদিসের আগে সর্বপ্রথম হাদিস বলার আগে সাহাবায়ে কেরাম এবং তাবিঈনগণ যে হাদিসগুলো তুলে ধরেছে, প্রত্যেকটা হাদিসের আগেই আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে কি যেই লোকটা রাসূলুল্লাহকে সালাম দেয় সে বেদাত, না যে বলে বেদাত সেই বেদাত? যে বলে বেদাত আসলে সেই বেদাত। সে হাদিস পড়েছে, চায়া দেখে নাই। সে কোরআন পড়েছে, চায়া দেখে নাই। রাসূলের সুন্নাত আদায় করেছে, রাসূলুল্লাহর প্রতি মহব্বত রেখে দেখে নাই। আজও পর্যন্ত মাখন বিক্রি করেছে, মাখন খেয়ে দেখে নাই। চিনি বিক্রি করেছে, চিনি খেয়ে দেখে নাই।
কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে তাকাইলে সব ভুল ভেঙে যায়। আসলে ওই মন মস্তিষ্ক ইশক মোহাব্বত না থাকার কারণে এই ভুল। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক এবং বুঝার তৌফিক দিক। চিরকাল আমিন। গরীব সাহাবী সালাম দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আপনি যে আমাকে উটটা দিয়েছিলেন, হাদিয়া করেছিলেন, আমার জীবিকা নির্বাহের জন্য আমি মাঠে চড়াতে গিয়েছিলাম। মসজিদের সামনে দাঁড়িয়ে আছে এক ইহুদি, তিনি দাবি করতেছে উটটা তার। তার নাকি প্রমাণ আছে, আমার কোনো প্রমাণ নাই। তার সাক্ষী আছে, আমার কোনো সাক্ষী নাই। আমি তো জানি আপনার চাইতে বড় সাক্ষী আসমানে আর জমিনে ৮০,০০০ আলমের ভিতর আর কেহই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের ভিতরে বলেছে, সূরা আহজাবের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক খুব সুন্দর করে জগৎবাসীগুলোকে ওয়াজ করে দিয়ে বুঝিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিব তাকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার বন্ধু দোস্ত মুহাম্মদ, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। সূরা আহজাবে আল্লাহ স্পষ্ট বলেছে, হাবিব আমার বন্ধু দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গোটা বিশ্বের জগৎবাসীর সমস্ত মানুষের মানব দানব সৃষ্টিকুলের সকল আম্বিয়া কেরাম থেকে শুরু করে যা কিছু আছে সকলের জন্য, আপনাকে সর্বকালের জন্য আমি আল্লাহ আপনাকে সাক্ষীদাতা হিসাবে প্রেরণ করেছি। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যদি আলোচনার মাঝে সুযোগ হয় তাহলে রাসূলুল্লাহ যে কিভাবে সাক্ষী আর কিভাবে দেখে তার প্রমাণটা আপনাদের মাঝে তুলে ধরবো। মন থেকে একবার বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল গরীব সাহাবীকে ডাক দিয়ে বলে, তুমি কি বলেছো? আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি এই উটনিটা যে আমার, এর সাক্ষী জাগ্রত সাক্ষী হচ্ছেন আপনি রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, তো ঠিক আছে চলো বাহিরে যাই। মসজিদে নববীর সিঁড়িতে যখন হুজুরাখানার থেকে পাড়া দিয়েছে, উটনি বাহিরে দাঁড়িয়ে আছে আর ইহুদি দাঁড়িয়ে আছে। ইহুদি বলে, মসজিদে তুমি যাও, মসজিদে আমি যাব না, কারণ মসজিদে তার যাওয়ার মতো তকদির হয় নাই। তকদির কা মুমেলা, কথা বলেন ঠিক কিনা? এখনো হয় নাই, হইছে পরে। যখন এই আল্লাহর হাবিব মসজিদে নববী থেকে বাম কদম মোবারক দিয়া বের হওয়ার চেষ্টা করলেন, চেষ্টা করার সাথে সাথে উটনিটা আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিলেন, রব্বুল আলামিন, আপনার হাবিব যদি সাক্ষী প্রমাণের দলিল দেয়, ইহুদি বেঈমান, তার ঈমান নাই, রাসূলুল্লাহর প্রতি কোনো মহব্বত নাই, মায়া নাই, ইশকে রাসূল নাই, সে রাসূলুল্লাহর সাক্ষী দেওয়ার পরে আবার সাক্ষী চাইবে। ও আল্লাহ, আমি উটনি, এই জানোয়ার আমি, আমার মুখ দিয়ে আপনি জবানটা খুলে দেন, যাতে করে আল্লাহর রাসূলের গরীব সাহাবীর পক্ষে আমি উটনি সাক্ষী দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উটনির জবাব খুলে দিলেন, জবানটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে উটনি একটা জানোয়ার, একটা পশু, সে যে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে কি মুখ খুললা না মুখ বন্ধ করে? মুখ বন্ধ করে ফরিয়াদ তো করছে। ফরিয়াদ করার পরে সে মুখ জবান খুলছে। কথা বুঝতে পেরেছেন আমার? তিনি তো মন থেকে আল্লাহর কাছে বলেছে। তাইলে আল্লাহর রাসূল তো মানুষ কেন, একজন পশু
তার ভিতরে কি পরিমাণ চাওয়া পাওয়া আল্লাহর দরবারে থাকে তার প্রতিও খেয়াল রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর তার প্রমাণটা দেন। তার প্রমাণটা সূরা আহজাবে ৬ নম্বর আয়াতে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিন বান্দার জানের শাহরত কত কাছে, জান তার চেয়ে কাছে, জান যত কাছে তার চেয়ে বেশি কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। সময় হলে প্রমাণ দেব, একদিনে তো সব সম্ভব না। কি বাবারা, একদিনে কি সব সম্ভব? এরপরও কথার পরিপ্রেক্ষিতে যেটুকু আসবে এটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কৃপণতা করব না। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ইহুদি সত্য করে বলো এই উটনিটা কার? ইহুদি কয়, হুজুর উটনিটা আমার, উটনিটা আমার। আপনার সাহাবী বলে, আপনার সাহাবী সে মিথ্যে কথা বলে, মিথ্যে বলে, গরিব মানুষ মিথ্যে কথা বলে আমার উটনিটা নিবার চায়। আল্লাহ রাসূল বলে, ইহুদি আবার তোমাকে প্রশ্ন করলাম, সত্য করে বলো এই উটনিটা কার? আমার। তোমার সাক্ষী? আমার অনেক সাক্ষী আছে। আপনার সাহাবীর কোনো সাক্ষী নাই, একজন সাক্ষী আপনি আছেন বলেছেন, কিন্তু আপনার একজন সাক্ষী হবে না, আমার অনেক সাক্ষী আছে, আমার অনেক বন্ধু আছে, অনেক ইহুদি ভাই আছে, তারা জানে এই উটনিটা আমার, তারা অটোমেটিকলি সাক্ষী দিবে। তারা যদি সাক্ষী দেয় আপনি উটনিটা আমাকে দিয়ে দিবেন কিনা? আল্লাহ রাসূল কয়, ইহুদি এই তোমার ইহুদিরও সাক্ষী দেওয়ার দরকার নাই, আমার গরিব সাহাবীরও সাক্ষী দেওয়ার দরকার নাই। আমি জানতে চাই যে উটকে নিয়ে তোমরা দুইজন কাড়াকাড়ি করছো, তুমি বলো তোমার, সাহাবী বলে সাহাবী। যদি উটনি বলে দেয়, উটনি যদি বলে দেয় তার মালিককে, তোমার কোনো সমস্যা আসেনি? ইহুদি হাসে আর কয়, পশু জানোয়ার কি কোনোদিন কথা কয় কিনা? তাইলে তো আমার জন্য আরো বেশি সহজ হয়ে গেছে, আমার জন্য আরো বেশি সহজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিচার আমি মানি, উটনি যা বলবে আমি তাই মেনে যাব। জোরে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর রাসূল উটনির দিকে শাহাদাত আঙ্গুলিকে ইশারা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই শাহাদাত আঙ্গুলি কিন্তু আরেকবার উঠেছিল কাবার পাশে আবু জাহেলের সামনে, ওই চাঁদ দুই টুকরা করতে গিয়া। খেয়াল আছেন আপনাদের? এই ওয়াজ আপনারা শুনেছেন না? আবু জাহেল তো আকলার বেকল নাই। আশ্চর্য ব্যাপার, জমিন থেকে ইশারা করেছে, শুধু চাঁদ দুই টুকরা হয় নাই, দুই ভাগ হয়ে দুইটা পাহাড়ে পড়ে গেছে। এটা রাসূলুল্লাহর শান, এটা আমার নবীর শান, আমার আকার শান। আল্লাহ বলেছেন আমি আমার রাসূলুল্লাহ চরিত্রটাকে একটা শান বানিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি ৩৫০০ উপরে রাসূলুল্লাহর শান তুলে ধরেছে। শেষ পর্যন্ত তিরমিজিতে তিনি বললেন যে আল্লাহর রাসূল নিজেই হচ্ছে একটা মুজিজা। রাসূলুল্লাহর মুজিজা লিখতে ৩৫০০ লিখার পরে তখন বলল যে আল্লাহর রাসূল নিজে একটা মুজিজা, আল্লাহর রাসূল মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাক্ষী, বুরহান, আল্লাহর বুরহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমাদের মস্তিষ্ক থাকতে হবে তো, কারণ মস্তিষ্ক ভালো হলে সে কথা হজম করা যায়, পেট ভালো হইলে দুধ বেশি খাওয়া যায়, পেট ভালো হলে ঘি খাওয়া যায়, পেট ভালো হলে মাখন খাওয়া যায়। আর পেটের লিভার ব্লেন্ডার যদি দুর্বল হয় তো এক গ্লাস দুধ খাইলেই তেল ফুট আরম্ভ করে দেয়। মুখের সামনের দরজা যেমন তেমন পিছনের দরজা চালু হয়। কথা কোন ঠিক কিনা? ব্লেন্ডার ভালো থাকতে হবে, মস্তিষ্ক ভালো থাকলে, ব্লেন্ডার ভালো থাকলে যেমন শক্তিশালী খাবার হজম করা যায়, মস্তিষ্ক ভালো হলে রাসূলুল্লাহর সম্মান হাদিস বোঝা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি ইশারা করে দিয়া, শাহাদাত আঙ্গুলি ইশারা করে দিয়া উটকে বলে দিলেন, উট আজকে তুমি এইখানে দাঁড়িয়ে বলে দিতে হবে এই দুইজনের ভিতরে
একজন হচ্ছে গরিব সাহাবী, আরেকজন হচ্ছে ইহুদি। তোমার মালিক কি ইহুদি না তোমার মালিক এই গরিব সাহাবী? আমি তোমার জবান দিয়া শুনতে চাই, আমি এইখানে সমাধান চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন উটনির বুক খুলে গেছে, এখন জবান খুলে গেছে। উটনির জবান খুলে দিয়ে উটনি বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেদাত না দাঁত? দাঁত। বেদাত না দাঁত? বেদাত না সুন্নাত? সুন্নাত। বুঝলে বুঝ পাতা, না বুঝলে নো। তেজপাতা কাজে লাগেনি? 10 টাকা দিলে 4-5টা তেজপাতা দেয়। এই তেজপাতা গুছতে, পোলাওতে, যত রকমের খাবার আছে, বিভিন্ন রকম ভালো ভালো দামি দামি খাবারে তেজপাতা ব্যবহার করা হয়। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা ছিঁড়ে ছিঁড়ে আবার ঘ্রাণ বাড়াইবার জন্য এটাকে আগুনে তাপ দিয়ে দেয়, আছে কিনা? আমরা তো বলি বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা, তাহলে বাদ না। বুঝলে বুঝ পাতা না বুঝলে সুত্তা পাতা, যেটা লাগলেই চলে, আছে কিনা? সুত্তা পাতা আছে না? আপনারা তো পাহাড়ি অঞ্চল, যদিও পাহাড় না হয় কিন্তু আপনারা পাহাড়ি মাটির অঞ্চলের মানুষ, আছে না? পাহাড় আছে, আপনাদের মাটি খুব উর্বর, খুব শক্তিশালী, আপনারা খুব ভালো ভালো খাবার খান, শক্তিশালী খাবার খান, আপনাদের মস্তিষ্কটা শক্তিশালী হওয়ার কথা। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে আপনাদের চতুর্পাশে এমনি ভাবে আপনাদেরকে বাতিলেরা গ্রাও করে রেখেছে যে আপনারা হক কথাগুলো জানতে পারেন না, বুঝতে পারেন না, বুঝায় না, জানায় না। আমরা সব ঠিক করি, খালি কলই পরিষ্কার করি, কিন্তু ইঁদুর মরা আর বিলাই মরা টাঙ্কির ভিতরে। কথা কোন ঠিক কিনা? মুরব্বী কথা না বললেই ভালো হয়, আমি কথা বলি, আপনার কথার আওয়াজ আসলে আমার সমস্যা। টাঙ্কির ভিতরে যদি বিলাই মরা আর ইঁদুর পচা তুইয়া দেন, আর হাজার হাজার বালতি ফালাইয়া যদি কল পরিষ্কার করেন, ময়লার গন্ধ যাবে? কথা কন নাকি? ঠিক তেমনি ভাবে আমরা মেইন জায়গায় বসাইয়া তুইছি বাতিল, আর এখান দিয়ে কল পরিষ্কার কইরা আমরা আসল বুঝতে চাই, আছে কি না? আমাদের মেইন টাঙ্কি পরিষ্কার করতে হবে। এই জন্য টাঙ্কি ঠিক করেন আগে, তারপরে হক কথা বোঝার তৌফিক হবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এটাও বুঝে নিয়ে সব কথা প্রকাশ্য বলা জানা, কিছু ইঙ্গিতে বলতে হয়। আকল কামান ইশারা, বেকল কামান ধাক্কা, ধাক্কা দিলেও বোঝে না, আর আকলে ধাক্কা দিলে ইশারা দিলে বুঝে, ধাক্কা লাগে না। বালা জাতের গরু হইলে পাজন দেখাইলে সোজা, আর যদি বলদা গরু হয় তাহলে পাজনের আগার মধ্যে জড়ি আসার লাগায়া গাই দিলে এরপর আড়ে না, আছে কিনা? মুরব্বীরা বুঝবে, ফলাফল তো বুঝবে না, হাল ছোয়া কারে। এখন তোর গরুর হাল ছোয়া নাই, কথা কোন ঠিক কিনা? এগুলো আগের মুরব্বীরা বুঝবে কথাগুলো। বন্ধুরা আমার, উটনি বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আপনি নিজে আপনার সাহাবীর কাছ থেকে টাকা ক্রয় করে হাদিয়া হিসাবে আমাকে ক্রয় করে হাদিয়া হিসাবে আপনার গরিব সাহাবীকে আপনি কিনে দিয়েছিলেন, কিন্তু ইহুদি শক্তির প্রলোভ দেখায়া সে আজকে আমার মালিক দাবি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আবারও সাক্ষী রেখে আমি উটনি বলতেছি আপনার সামনে, আমি উটনি, আমার মালিক ইহুদি না, ইহুদি না, ইহুদি না, আমার মালিক হচ্ছে আপনার গরিব সাহাবী। জবান দিয়ে বলতেছে। আল্লাহর রাসূল খুশি হয়ে, আল্লাহর রাসূল খুশি হয়ে সাহাবীকে বুকের সাথে চাপ দিয়ে ধরে বলছে, সাহাবীরে এমন কি আমল করছো যে আজকে আমলের বিনিময় উটনি তোমার পক্ষে সাক্ষী দিল? সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো অতিরিক্ত আমল করি না, 5 ওয়াক্ত নামাজ ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুন্নতে মুআক্কাদা গুলো আদায় করি, ওয়াজিব গুলো আদায় করি, আর যদি একটু সময় পাই মাঠে ময়দানে
আমি যখন উটনিটা রাখি আমি উচ্চ সুরে আমার গলার ভিতরে যতটুকু চাউন যতটুকু জোর শক্তি আপনি আল্লাহ দান করেছে এতটুকু শক্তি দিয়া জোর দিয়া আমি আপনার দরুদগুলো আর সালামগুলো প্রতি মুহূর্তে মুহূর্তে আমি বলতে থাকি আর আপনাকে সালাম জানাতে থাকি। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার অতিরিক্ত কোনো আমল নাই যে আমল আমি এত দামি হয়ে যাব। একটা আমল আছে, এটা হচ্ছে আমি যখন দুরূদ সালামটা পড়ি সেটা খুব জোরে জোরে পড়ি। সুবহানাল্লাহ। তাহলে জোরে জোরে দুরূদ পড়া সালাম দেওয়া এর বরকত আসেনি? আরো যখন আসেনি তো দুরূদ সালাম যদি জোরে জানাইলে বরকত হয় তো জোরে মাইক দিয়ে পড়লে তো আরো বেশি জোর হয়। কথা কোন ঠিক কিনা? শুধু জোরে হয় না, একজনে পড়লে আর 10 জনে শিখে 10 জনে পড়তে পারে, 10 জনের সওয়াব যা পাবে, যাতে শিখেছে সে বসে বসে তা পাবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি জোরে জোরে দুরূদ সালাম পড়তে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এটা কি বেদাত না দাত? এটা বেদাত না সুন্নত? হারাম না সুন্নত? জায়েজ না নাজায়েজ? মাশাআল্লাহ, এটা আপনারা খুব সুন্দর জবাব দিয়েছেন। এতে বোঝা যায় যে আপনারা ন্যূনতম রাসূলুল্লাহর সম্মান, মহাব্বত, ইশক মহাব্বত কলিজার ভিতরে কিছু আছে। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। ইহুদি শেষ পর্যন্ত লজ্জায় বিমুখ হয়ে কোথাও কোথাও মতান্তরে আসছেন, তিনি সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়েছে। আর কোথাও মতান্তরে আসছেন, তিনি লজ্জা শর্মে তিনি মদিনা ত্যাগ করে বাহির হয়ে একেবারে চলে গেছে দূর দেশে, পরদেশী হয়ে চলে গেছে। জীবনে আর কোনোদিন কোনো সাহাবীর সামনে আসেন নাই, এত লজ্জা পাইছে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। বন্ধুরা আমার ভূমিকা মোকাদ্দমার আগে আমি একটু কথা বলার দরকার ছিল। এই প্রয়োজনীয় কথা বলেছি, এখন যাহা বলবো তা হবে বোনাস। আগে যাহা বলেছি সেটাই ছিল আজকের প্রয়োজন। আল্লাহ যেন আমাদের বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দেয়। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমি পাক কালাম থেকে একটা আয়াত নিয়েছিলাম, যালিকাল কিতাব, অর্থ সবাই জানেন। আমি নতুন কোনো কথা বলবো না। কোরআন কথাগুলো যেগুলো আপনারা আগে শুনেছিলেন ওই কথাগুলো আপনাদেরকে আপনাদের মেমোরিতে আপনাদের স্ক্রিনে টাচ দিয়ে যাব। স্ক্রিনে টাচ করলে কি হবে? স্ক্রিনটা চালু হবে। কথা কোন ঠিক কিনা? স্ক্রিন এখন বন্ধ আছে না? দেখেন, বৈজ্ঞানিকের আবিষ্কার যত বাড়বে, গবেষকের গবেষক যত বাড়বে, বুদ্ধিজীবীর বুদ্ধি যত বাড়বে, কূটনীতির কূটনীতি যত বাড়বে, আল্লাহ রসুলের সম্মান বোঝা তার চেয়ে বেশি সহজ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ঠিক এটা যেমন টাচ দিলে এটার মেমোরি যখন চলে ওঠে, ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে একটা স্ক্রিন দিয়েছে, টাচ দিলেই অটোমেটিকলি বোঝার সুযোগ পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের মস্তিষ্কে আছে, শুধু টাচ দিয়ে যাব। আপনারা আগামীকাল কথাটুকু বাড়িতে গিয়ে বসে বসে যেখানে নিরিবিলি বসেন সেইখানে গিয়ে কথাগুলোকে অনুধাবন করবেন, রিচার্জ করবেন, স্টারিং করবেন। এই কথাগুলো এই একজন মুনশা এসে কি বললো, আমাদেরই সন্তানের মতন একজন, আমাদেরই ভাইয়ের মতন একজন, কথাগুলো দেখবেন যে অটোমেটিকলি আপনাদের এই কথাগুলো, আমার এই কথাগুলো আপনাদের এই বুঝের সাথে অটোমেটিকলি কোরআন সুন্নাহর সাথে আস্তে আস্তে সঠিক হয়ে আসছে। বুঝে পড়বে যে আমাদের আগেও তো এইগুলো ছিল, আমাদেরকে তো কুয়াশার মতো তারা দেখে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছে যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা কোরআন, এমন একটা বাণী, এটা ঐশী বাণী, আল্লাহ প্রদত্ত বাণী। আল্লাহ বলে যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফিহি, যার ভিতরে এক জাররা, এক চুল পরিমাণ
কোনো ভুল তো দূরের কথা, সন্দেহেরও অবকাশ নাই, তার ভিতরে এক জাররা অবকাশও নাই। যা লিখেছি, যা বলেছি, যা পাঠিয়েছি, যা নাজিল করেছি ওহির ভাষায়, সব হচ্ছে চিরসত্যন্ত কথা। সহি সহি কথাগুলো তোমাদের ইহকালে পরকালে যা কিছু প্রয়োজন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভাষার ভিতরে তাওহীদের মাধ্যমে, ওহির মাধ্যমে আমি আল্লাহ খুলে খুলে তোমাদের জন্য আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। জোরে জোরে বলা যাবে রে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ভুল তো দূরের কথা, একটা সন্দেহেরও অবকাশ নাই। অথচ কিন্তু আজকে আমাদের মতন অনেক মৌলবীরা আইসা বলে কোরআন শরীফ আমি এতটা ভুল পাইছি। নাউজুবিল্লাহ কইবেন না। যদি কেহ নেট চালান, যারা চালান না তারা তো চালানই না। এখন নেটের যুগ তো, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, গুগল, মেসেঞ্জার আছে কি না, আর হোয়াটসঅ্যাপ, আরো কত কি আছে, ইমো, এই সেই অমুক তমুক শেয়ার, এইগুলোতে মানুষ পাচ্ছে সবকিছু। যারা চালাচ্ছে হয়তো কোনোদিন আপনার সামনে পড়তে পারে যে এমনও মৌলবী আছে বাংলাদেশে, তারা বলে কোরআনে কোনো ভুল নাই, আমি তো অনেকগুলো ভুল পাইছি। নাউজুবিল্লাহ কর। আজকে আমি কাজ করে দিয়ে গেলাম, যেদিন দেখবেন সেদিন তাকে বিনা দলিলে তালাক দিয়ে দিবেন। মৌলবী, তোর মতো মৌলবী, তোর অনুসারী সব তালাক দিলাম। পারবেন না? কথা কোন পারবেন না? যারা বলে কোরআনে ভুল আছে, যারা বলে কোরআনে ভুল আছে, তাদেরকে তালাক দিবেন, কোটিবার তালাক দিবেন। তুই মৌলবীও তালাক, তোর অনুসারীও তালাক, তোরা যারা সমর্থন করবো তাদেরকেও তালাক। কথা কোন ঠিক কিনা? যদিও তালাকটা জায়েজ, এই তালাকটা স্ত্রীর ক্ষেত্রে সবচেয়ে নিম্নমানের জায়েজ, দুশ্মনের ক্ষেত্রে এটা সম্পূর্ণভাবে হালাল এবং বেশি জায়েজ। এটা দিলেও সওয়াব হবে, এটা বললেও সওয়াব হবে। জোরে বল সুবহানাল্লাহ।